এটাই হচ্ছে সেই পাগলনাথ চালা, 3টি বট গাছ বিশিষ্ট একটি জায়গা আর কি। এখানে একটা, ওই যে একটা, এই যে একটা, 3টা বট গাছের ডিস্টেন্স কিন্তু সেম আর কি। অলৌকিক একটা বিষয়। কি জানি দিছিল, ভোগ দেয় আর কি। এই যে দেখেন দেখেন, কিছুর বাইন্দা ভোগ দিছে, দুধ ডালে কলা দেয়, অনেক কিছু। এই জায়গাটা জাগ্রত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ঈদের পরে আবার একটু ফুলবাড়িয়াতে আসলাম আর কি, নানের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আসছি। তবে আজকে হচ্ছে সোমবার, এর জন্য একটু বাজারের ভিতরে ঢুকলাম। অনেক বছর পর এই রাস্তায় ঢুকলাম আর কি। আগে তো ছোটবেলায় যখন এখানে ছিলাম তখন প্রচুর পরিমাণ আনাগোনা ছিল, বাজারে আসছি, হাট করছি। বাট বহু বছর পর আবার আজকে আসছি, বাজারের ভিতরে ঢুকতেছে আর কি। তো ঈদের পরের হাট তো, এর জন্য দোকানপাটও কম হয়েছে, মানুষজনের সংখ্যা খুব কম, মানে বেচা বিক্রিও তুলনামূলক কমই আর কি। তো এই সমস্ত জায়গাগুলো তো অন্যান্য হাটের সময়, মানে ঈদের আগে যখন হাট বসতো আর কি, তখন তো প্রচুর পরিমাণ লোকজন আনাগোনা ছিল। বাট এখন তো ঈদের পরের হাট, এর জন্য মানুষজনের সংখ্যা খুবই কম। এই সমস্ত জায়গাগুলোর মধ্যে এরা অনেক আগে থেকেই ব্যবসা করে আর কি। আগে আসতাম ছোটবেলায়, এই যে এগুলা ওষুধ গাছ গাছরা জিনিসপত্র বিক্রি করে, এদিকে দেখে না। আগে তো অনেক আর আসা হইতো, বাট ইদানিং খুব কম আসি। বেশ কয়েক বছর পর আজকে আসলাম আর কি। দেখেন এগুলো হচ্ছে সব ওষুধের মেডিসিনের, যারা ওই যে কবিরাজ ওষুধ বানায় ওইগুলার বিভিন্ন পথ্য আর কি, এগুলা দিয়ে আর কি ওষুধ বানায় আর কি। আর এই বিল্ডিংটা নতুন হয়েছে, এই দোকানপাট গুলো আগে। তো অনেক বছর পরে আসলাম, ভালোই লাগতেছে, তা ভালো লাগা কাজ করতেছে ভিতরে। দেখেন এভাবেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের এই হাটে বিক্রি হয় আর কি। অনেক বছর পর আসছি, অন্যরকম একটা ফিলিং কাজ করতেছে মনের মধ্যে। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু ওই বাজারটা শেয়ার করে। দেখেন কাস্টমার নাই, এর জন্য ওনারা কিন্তু ফ্রিয়া পয়সা সময় পার করতেছে একটু। দেখেন প্রায় 10 বছর পর আসলাম হাটে, এর মধ্যে আর আসা হয় নাই। তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো ওই রকম জৌলুস নাই এই হাটে। আগে তো ওই যে বাজারের পাশে নদী আছে, নদীতে নৌকা আসতো দূর দূরান্ত থেকে, নৌকায় মানুষ আসতো আবার ফেরত যেত। তো এখন নদী শুরু হয়ে গেছে, নদীর দুই পাশে খামার হওয়ার কারণে আর কি, এর জন্য আগের মতো এরকম নৌকা আসে না। পানিরও স্বল্পতা আছে, যেগুলো হচ্ছে সব মশলার দোকান। মানে একদম আগে থেকেই, অনেক আগে থেকে এখানে ওনারা বসেন মশলার দোকান নিয়ে, অনেক পুরাতন পুরাতন ব্যবসায়ী আর কি। ওই পাশেও আছে কিছু। তো আপনাদের একটা সোলো ট্রাভেল দিতেছে আর কি, যারা এই সময় জায়গা সম্বন্ধে জানার আগ্রহ আছে। আর এই এলাকায় এক সময় লাকড়ির প্রচুর চাহিদা ছিল আর কি। মানে এখানকার বিভিন্ন গাছগাছার লাকড়ি বা খড়ি, ওই যে দেখেন সামনে বোঝা বান্ধা রাখছে, সেই বোঝাগুলা ওই ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ঢাকার দিকে চলে যেত, ওইখানে তারা জ্বালানি হিসাবে ব্যবহার করতো আর কি। বাট এখন তো গ্যাসের প্রচলন বেশি, এর জন্য এই খড়ি বা লাকড়ির ডিমান্ড অনেকটা কমে গেছে। এই যে দেখেন আগে কোন ধরনের নৌকা চলতো ইঞ্জিন চালিত, ওইটা আপনাদের একটু দেখাই। একটা পাওয়া গেছে, বাধা আছে ঘাটে। এই দেখেন আজকে ঈদ ভাঙ্গা হাট তো, এর জন্য মানুষজন খুব কম হয়েছে, তারপরে মোটামুটি মানুষ আছে। তো আমি এই সাইডে আসলাম আপনাদের একটু ওই যে নৌকাগুলো চলতো ওই নৌকাগুলো দেখানোর জন্য একটু এই সাইডে আসলাম আর কি। এই সাইডে মূলত গরু বিক্রি হয়, গরু মহিষ ছাগল, এই যে এই ধরনের নৌকা চলতো আগে। ওই যে দেখেন টিলার মতো, ওইগুলো হচ্ছে খামার করছে আর কি মাছের, এর জন্যই নদী শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা আর কি।
এইদিকে আগে এরকম বালি ফেলা ছিল না, আরো সংকীর্ণ ছিল আর কি। এই গাছগুলো নতুন হয়েছে, নতুন লাগাইছে হয়তো বা। তো অনেক স্মৃতি আছে বাজারের মধ্যে। স্কুলে, এই বাজারের স্কুলে একতলা বাড়িতে পড়ালেখা করছি, প্রতিদিন আসা হয়তো। দেখেন এই জায়গাটা মোটামুটি একটু ন্যাচারাল হয়ে গেছে, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হয়ে গেছে। বিকজ এই যে দেখেন বট গাছ লাগাইছে। তো রোদ উঠছে আজকে, গরম অনেক। তো মানুষ দেখেন একদম হাঁসফাঁস অবস্থা আর কি। আর এখানে যে লেবুর শরবত বিক্রি করতেছে, তো লেবুর শরবত খাইবো মেয়ে এবং ওয়াইফ। এই দেখেন এগুলো বিট লবণ নাকি ভাই? দেখেন ওনার এখানে কাস্টমারের গতি দেখা যায়, বুঝলাম মোটামুটি অনেক লোকজন হয়, কাস্টমার অনেক। এই রোদের মধ্যে মানুষ জীবিকার অন্বেষণে আসছে আর কি। বেচা কিনা কম হোক বেশি হোক, তাদের চেষ্টা অব্যাহত আছে আর কি। দেখেন প্রচুর সবজির দোকান বসছে, সবজি নিয়ে বেচা কিনা কম বেশি এটা কোনো ব্যাপার না। এই সাইডটাতে অনেক বছর পর আসলাম, তো এর জন্য একটু স্মৃতি কাজ করতেছে আর কি, ছোটবেলার স্মৃতিগুলা। দেখেন ঈদের পরের হাট হিসাবে কিন্তু দোকানপাট অনেক বসছে আর কি, যদিও আরো কম বসার কথা ভাবছিলাম, বা লোকজন বা দোকানপাট একবারে খারাপ হয় নাই। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরো লোকজন বাড়বে আর কি। এই সাইডটা হচ্ছে মূলত যে শুটকি, ওই পাশে গরু মাছ এগুলো বিক্রি হয়। তো ঈদের মধ্যে কুরবানির ঈদ উপলক্ষে আর কি ওরকম ভাবে বসে নাই গরুর মাংসের দোকান। বিভিন্ন ধরনের মাছের শুটকি বিক্রি হইতেছে, দেখেন নোনালিশ থেকে শুরু করে চাপার শুটকি পর্যন্ত সব। আর এই সাইডটা হচ্ছে মূলত মাছের বাজার আর কি, বিলের মাছ, ইভেন চাষের মাছও এখানে বিক্রি হয়, বিভিন্ন জাতের। আর এই অঞ্চলে পাঙ্গাস মাছের চাহিদা অনেক আগে থেকে বেশি, ইভেন অন্যান্য মাছও বিক্রি হয়। দেখেন যে পাঙ্গাস মাছ কত বড় বড় সাইজের। এটা হচ্ছে আমাদের মাওনার দোকানদার, পান বিক্রেতা। অনেক বছর পর আইসা ভালোই লাগলো আর কি, খারাপ না। এই সাইডে হচ্ছে নিমকি বিক্রি হয় আর কি। এই সমস্ত দোকানের এই সাইডে বৈশা কত নিমকি খাইছি, মনে করে গেল অনেক বছর পর। দেখেন বিভিন্ন রং বেরঙের। এই সমস্ত দোকানগুলা কিন্তু খুবই প্রাচীন বা পুরাতন। আমি একদম ছোটবেলা থেকে দেখতেছি ওনারা এই নিমকি বিক্রি করে আর কি। দেখেন ওনারা মেন দোকানদার একদম শুরু থেকে দেখে আসতেছি। তিন ভাই সম্ভবত, অনেক বছর পর আসছি, স্মৃতির মন্থন করতেছি, খুব ভালো লাগতেছে আর কি। আর এই সাইডটা হচ্ছে পানের দোকান সব। আর ফুলবাড়ি বাজারের আটা রুটির একটা আলাদা কদর আছে, পরিচিতি আছে আর কি, তো অনেকেই জানেন। তো আমি আপনাদের একটু দেখাই, একটু কাছ থেকে দেখাই আর কি। এই যেগুলো হচ্ছে এইগুলা সেই সমস্ত রুটির দোকান আর কি। এই দেখেন অন্য দিন তো বেচা বিক্রি হয়, ইভেন হাটের দিন সোমবারেও প্রচুর পরিমাণে সেল হয় ওনাদের। এই দোকানটা কিন্তু ভ্রাম্যমান, মানে আজকে সোমবার উপলক্ষে এখানে বসাইছে। আপনাদের দোকান তো ভিতরে আছে না? না এটাই না, না আপনাদের খালি সোমবারে বসেন না? এই যে একটা আর ওই যে একটা, ওনাদের দুইটা দোকান আর কি, শুধুমাত্র সোমবারে ওনারা বসে আর কি। এছাড়া পার্মানেন্ট দোকানও সামনে আছে, ওইগুলা সবসময় ওপেন থাকে আর কি। দেখেন তো ফুলবাড়িয়া বাজারের আটা রোডের কিন্তু আলাদা একটা পরিচিতি আছে, কদর আছে। দেখেন এই যেখানে জিলাপি বানাইতেছে, খুব সুন্দর একটা জায়গা। দেখেন উপরে বট গাছ আর নিচে জিলাপি বানাইতেছে।
আর এই দোকানপাট গুলো হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের, মানে এই বাজারের মধ্যে বড় ব্যবসায়ীদের একজন আর কি, হিন্দু ওনারা। এইটাও ওই যে দেখেন নাম। তো এই বাজারের পুরাতন ব্যবসায়ীদের মধ্যে হচ্ছে ওনারা একজন আর কি। দেখেন এইগুলো হচ্ছে পার্মানেন্ট রুটির দোকান আর কি, এখানে সবসময় তাদের কার্যক্রম চলে। এই যে দেখেন বানাইতেছে, আর ওইদিকে মানুষ বসে খাইতেছে আর কি। এই যে মিষ্টি আছে। তো আস্তে আস্তে বের হয়ে যাইতেছি বাজার থেকে। মানে এই সাইডটা রুটির জন্য একদম বিখ্যাত আর কি। দেখেন প্রতি দোকানের মধ্যে কাস্টমার আছে, আর সবাই হচ্ছে রুটির কাস্টমার আর কি। তো মাঝে মাঝে আসলে এই সমস্ত রোড এরিয়াতে ভালোই লাগে। দেখেন ড্রাগন লেবু বিক্রি হইতেছে, এখানকার লেসু। তো এই বাজারে আসলে মনে করেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এর জন্য অনেক বছর পর আসছে, সময় করে আসলাম আর কি, আপনাদের সাথে এই জায়গাগুলো একটু শেয়ার করার জন্য। তো এই রাস্তাটা যায় মিলছে সরাসরি মাওনা থেকে কালিয়াকুড়ের রোডের সাথে। তো এই রোড আবার মহাসড়ক, বড় বড় গাড়ি চলাচল করে আর কি। আমার ফ্যামিলি মেম্বার পিছনে পিছনে ঘুরছে। একদম অর্গানিক আখের জুস খাইলাম আর কি। দেখেন 20 টাকা গ্লাস, কোনো ভেজাল নাই। দেখেন চিকন চিকন আখ থেকে রস বের হইতেছে। আপনি কি প্রত্যেক দিনই বন এই জায়গায় প্রত্যেক দিন বসেন? সারাদিনে কয়টা বিক্রি হয় আনুমানিক? প্রচুর পরিমাণ গরম পড়ছে। দেখেন জুস খাওয়াও শরীর ঠান্ডা হইল না, যদিও বরফ দিচ্ছে, বাট শরীর ঠান্ডা হইল না, অনেক গরম পড়ছে। তো আস্তে আস্তে বের হয়ে যাবো বাড়ির দিকে। এখান থেকেও প্রায় 1 মাইলের উপরে আমাদের নানির বাড়ির ডিস্টেন্স আর কি। হালকা কিছুটা কাজ করছে এই আখের জুস। আগে অনেক গরম বেশি লাগছিল, বাট খাওয়ার পর কিছুটা কম লাগতেছে। অর্গানিক জিনিস তো কম বেশি করবো আর কি। দূর দূরান্তের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এই গরমে কার কি অবস্থা কমেন্ট করে জানাবেন। আর আমাকে লাইক টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। লাইক কমেন্ট করলে উৎসাহ বাড়ে আর কি, এর জন্যই আপনাদের লাইক কমেন্ট করতে বলছি। ভালো লাগলে লাইক করবেন, না লাগলে তো আর করার দরকার নাই। কমেন্ট করে আমার ভুল ত্রুটি থাকতেই পারে, ওই বিষয়গুলো জানাই দিলে আমি নিজে সংশোধন হওয়ার চেষ্টা করবো আর কি। দেখেন একটা ফেস্টিভ্যালের মতো মানুষজন রান্নাগুনা আর কি, আর অনেক বেশি থাকে। তো ঈদের পরের হার দেখে মানুষজনের সংখ্যা খুব কম, এর জন্য অনেক কম লোকজন দেখতে পাচ্ছেন। এছাড়া অন্যান্য সময় এর থেকে অনেক বেশি থাকে আর কি লোকজন। তো অবশেষে এই ব্যাংক গাড়িতে করে রওনা দিলাম আর কি, রওনার উদ্দেশ্যে। প্রচুর রোদ উঠছে, দেখেন অবস্থা। মেন রোড থেকে ভিতর দিকে ঢুকলাম আর কি, লন্ডন বাজারের দিকে। তো এই মেন রোড থেকে যখন আপনার ভিতরে ঢুকবেন, প্রথম থেকে দেখবেন একদম শেষ পর্যন্ত এরকম গাছ গাছালা দিয়ে ঘেরা, রাস্তার 2 পাশ মাত্রা শহর। অবশেষে আইসা বললাম লন্ডন বাজার। এখন বাড়ির দিকে যাইতেছি, এই যে মুরব্বীরা লগে লেগা। প্রচুর রোদ উঠছে আর একটা ব্যবসা গরম। আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, আপনাদের এদিকে কীরকম গরম পড়ছে, কয় ডিগ্রি সেলসিয়াস কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে দেখেন, যে দেশ থেকে দেখেন, আমাদের এদিকে 39-40 ডিগ্রি সম্ভবত তাপমাত্রা।
দেখেন এই জায়গাগুলো আছে ভাই আনারসের জুব জঙ্গল, বাড়িঘর কইরা ফেলছে। দেখেন ছোটবেলায় যখন প্রাইমারিতে পড়তাম এই দিক দিয়ে যাতায়াত করছি, এই যে এরকম আনারসের গাছ দিয়ে ভরা ছিল এইদিকে, আর ওই জায়গায় দেখেন বাড়িঘর হয়ে গেছে। এইদিকে এরকম নলি বাঁশের প্রচুর ঝোপ ঝাড় আছে আর কি, বাঁশের। দেখেন এইগুলা জায়গায় খেলতাম, এই যে এইগুলা দিয়ে লাঠি বানাই খেলতাম সাপের মতো, বিভিন্ন প্যাচ কুচ বাঁকা তারা থাকতো তো ওর জন্য এগুলা মানে এগুলা দিয়ে লাঠি বানাই খেলতাম। দেখেন গাছ বড়া কাঁঠাল, আর এই সমস্ত গাছে প্রচুর পরিমাণে আম হয়। ওই দেখেন আমের সাইজ কি পরিমাণ কাঁঠাল ধরছে গাছের মধ্যে, কোনো গাছে কমতি নাই, প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে। এই সমস্ত এলাকায় অনেক আগে থেকে আম কাঁঠাল প্রচুর পরিমাণে ধরে, যখন ছোট ছিলাম যখন থাকতাম তখন দেখছি, এখন ওই রকমই, কমে নাই ফলন। আর এগুলো হচ্ছে সব হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর আর কি, ওনারা হচ্ছে রাজবংশী আর কি। লন্ডন বাজার থেকেও প্রায় 1/2 কিলোমিটারের উপরে দূরত্ব হচ্ছে নানির বাড়ি। তো নানাই যে দেখেন এই গাছে বলে বড় বড় আম পরে, এর জন্য ঝোপের ভিতরে ঢুকলো, পড়ছে কিনা দেখার জন্য। আয় বড় এত আমি দোকান নেই, আম খাই খেলা আম পড়ে গেছে, এটা নষ্ট, ফেলা দাও, ফেলা ফেলা ফেলা। ফালা মতো দেখা যায় কত বড় আম পড়ে গেছে, এর চেয়ে কত বড় বড় আম পড়ছে আগে, এখন তো মনে হয় ধরে না এরকম ভাবে। ঠিক আছে অবশেষে এসে পৌঁছাইলাম নানির বাড়িতে আর কি। দেখেন কি পরিমাণ গরম, পুরা ফেস গাইমা গেছে গা। আর আশেপাশে থেকে দেখেন ঝিঝি পোকার শব্দ শোনা যেতেছে, দেখছেন? এগুলারে বলে নেচারের সাউন্ড। কয়েকদিনের মধ্যে মনে হয় আমটা আরো বড় হয়ে গেছে। দেখেন গাছে প্রচুর গরম পড়ছে। আমাদের মাওনার ওই সাইডের সাইডে এইদিকে ফুলবাড়ির এইদিকে প্রচুর পরিমাণে গরম পড়ে আর কি। তো নানাই যে দেখেন গাছের কাঁঠাল আমরা আসমো দেখে যে সিরা রাখছে, একটা অর্ধেক খাইছে, আর দুইটা একদম ইনটেক পাকা। আর এই যে গাছের আম সংগ্রহ করে রাখছে আর কি আমাদের জন্য। পোকার দেখি খালি তোমার খাও নাই, রান্ধ নাই কিছু মানু, একবার খালি। তো আমরা একটু এখন এই সাইডে একটু যাবো, ওইখানে বট গাছ আছে, বাতাস আছে। এই যে আর অবশিষ্ট অনেক কাঁঠাল, দেখেন হাতি দেয় না এখন, সব নানার। এই সাইডে আছে এই যে গাছ, এই যে আম গাছ, এই যে কাঁঠাল গাছ, সব গাছে ভরপুর কাঁঠাল। এই গরমে কাঁঠাল খেলে বাঁচবো না তো। এই যে গাছে কাঁঠাল আছে, ওই সাইডে আম গাছ, কলা গাছ, ওই পাশে আরো কাঁঠাল গাছ আছে। ও এই যে একটা ওই কোনার কাছে গাছ কাইডাল আছে নাকি? ওই সাইডে একটা কাঁঠাল গাছ আছে, আপনাদের দেখাই, দুজনে দেখেন ভিডিও, আপনাদের জন্য ভিডিও করা আর কি। ওই যে মানের খবর, এগুলা কচু খাওয়া যায়, পাতা সিদ্ধ করে ভর্তা বানায় খাওয়ানো যায়। এই যে কাঁঠাল যে এই পাশেও আছে, কয়টা খাইবেন? কারণ কোনো কুল কিনার আছে? মহিলা মানুষ জীবিত নাই দেখে বাড়ির অবস্থা। আমার নানি যখন জীবিত ছিল এগুলো ফটফট করছে, ফটফটা ছিল একদম পরিষ্কার। ওই দেখেন প্রত্যেক গাছের মধ্যে প্রচুর পরিমাণ কাঁঠাল, এগুলো মানুষের অন্য জনের, কয়টা খাইবেন? খাওয়ার কোনো শেষ নেই আর কি। না না, আমাদের জন্য একটা আনারস রেখা দিছে,
খাওয়ার জন্য, যদিও পাকে নাই, বাট কিছুদিনের মধ্যে পাকবে আর কি। তার জন্য রাখা দিছে, দেখেন এখনো কাঁচা। এই যে দেখছেন, সাইজ বেশি বড় না যদিও, তারপর এগুলো খাইতে খুব মজা লাগে। আর এই যে বাড়ি, এই যে হচ্ছে পাকা রাস্তা, এই রাস্তা চলে গেছে একদম পাগলনাথ চলা, ওইখানে যাইতেছে এখন। এটাই হচ্ছে সেই পাগলনাথ চলা, 3টি বট গাছ বিশিষ্ট একটি জায়গা আর কি। এখানে একটা, ওই যে একটা, এই যে একটা, 3টা বট গাছের ডিস্টেন্স কিন্তু সেম আর কি, অলৌকিক একটা বিষয়। আর এই যে এইখানে মানুষ অনেক কিছু দান টান করে আর কি, দুধ ঢালে, ওই যে দেখেন কি জানি দিছিল, ভোগ দেয় আর কি। এই যে দেখেন দেখেন কিছুর রান্দা ভোগ দিছে, দুধ ঢালে, কলা দেয়, অনেক কিছু। এই জায়গাটা জাগ্রত ভাই, জুতা নিয়ে এই করেন না, এই জায়গায় মানুষ খালি পায়ে ওঠে না, বুঝছেন। আর রিসেন্টলি হয়েছে এই জায়গাটা যে এইভাবে বাধাই করে দিছে, এলাকার পোলাপানে অর্থায়নে আর কি। এই জায়গায় অনেক আড্ডা টাড্ডা দিচ্ছে এক সময়, তো এখন তো কম আসে, এর জন্য ওইরকম ভাবে আসা হয় না, বসা হয় না। এই যে এই বট গাছের ডালটা অনেক লম্বা ছিল, যে পর্যন্ত একদম, যেটা কাটাই যে ডালটা, তো এই ডালের মাথায় বসে আগে লাফালাফি করছে কত, হিসাব ছাড়া অনেক দিন। আর এই নদীতে তো আগে অনেক পানি হইতো, বাট এখন পানি হয় না বললে চলে। নদী সরু হয়ে গেছে, আর নদীর সাইড দিয়া এরকম খামার হয়েছে আর কি, বিভিন্ন বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে, তো ওইগুলো খামার হয়েছে, এর জন্য নদী সরু হয়ে গেছে, এর জন্য পানিও হয় কম আর কি। দেখেন আগে এই সমস্ত জায়গাগুলো থেকে মাছ মারছে অনেক আগে, ঠেলা জালি দিয়া। এই সমস্ত ক্ষেত্রে আগে পানি হইতো অনেক, অনেক সময় যে ক্ষেত সেচতাম, ড্রেন নালা সেচতাম, পরে মাছ মারতাম। ওই যে দেখেন নৌকা এখন আছে, নৌকা হচ্ছে এই বাড়ির এখানে বড় ভাইয়ের, মাছ মারে। এই সমস্ত ছোট ছোট এরকম লাইনের মধ্যে, ড্রেনের মধ্যে মাছ পাওয়া যেত আগে, টাকি মাছ। এটা কি তামাক নাকি? তামাক না, এটি ওষুধ মনে হয় কোনো কিছু। দেখেন কি জানি শুকাইতে দিছে, প্রথম ভাবছিলাম হয়তো তামাক, পরে খেয়াল করলাম এগুলো তামাক না, এগুলো অন্য কোনো ওষুধি পাতা মনে হয়। দেখেন কোনো কাজের জন্য হয়তো। এটা কি এর পাতা? গাজিলা ওষুধ বানায় না? ও মানে পাতার বিড়ি বানানোর জন্য এইগুলা কিনা নেই আর কি, বিড়ি কোম্পানিগুলা, এগুলো গাজিলা পাতা, এই পাতার মধ্যেই বিড়ি তৈরি করে আর কি, তামাক সামাক দিয়ে আর কি পেঁচায়। এই সমস্ত বাড়িঘর গুলা হচ্ছে আমার নানির ভাতিজাদের আর কি। এই সমস্ত বাড়িঘর গুলোর মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক সময় কাটাইছি এদিকে, ছোট থেকে বড় হয়েছে বলতে পারেন। তো মাঝে মাঝে হঠাৎ আসলে একটা ভালো লাগে কাজ করে আর কি নিজের মধ্যে। অবশিষ্ট দিয়ে একটা মাটির ঘর এখনো এইদিকের অস্তিত্ব বহন করে আর কি। যেগুলো সবই হচ্ছে আমার নানির বংশধরদের বাড়ি ঘর, নানির ভাইয়ের ঘর। ওই যে দেখেন মাটির ঘর দেখা যাইতেছে, এই যে এক ভাইয়ের সামনে আছে, এরকম সবই ওনার বংশধরের বাড়ি ঘর আর কি। এগুলো অনেকদিন পর এইখানে আসলাম আর কি। ছোটবেলায় অনেক স্মৃতি আছে এই জায়গায়, অনেক দৌড়াদৌড়ি করছি, ঘোরাঘুরি করছি, খেলাধুলা করছি এইদিকে। তো এখন বড় হওয়ার পর সম্ভবত 7-8 বছর পরে মনে হয় এই জায়গায় আসলাম। প্রচুর বাতাস থাকে সব সময়, সব সিজনে। যে দেখেন
সামনে হচ্ছে নদী, এটা হচ্ছে গোয়ালিয়া নদী, একদম তোরাক নদীর সাথে যা সংযুক্ত হয়েছে। দেখেন এই সমস্ত জায়গাগুলোতে আগে খেলাধুলা করছি। এই যে বন্ধুরা বসে আছে। আগে আমার মতো স্লিম ছিল, এখন সিঙ্গাপুর থেকে প্রবাসে থেকে যে একটু মোটা সোটা হয়ে গেছে আর কি। বয়স এখন 2-4 বছরের বড় হইতে পারে। একলগে চলাফেরা করছি তো, ওর রুমে রাতের রাত কাটাইছি, একসাথে থাকছি, খাইছি নিজের বাড়ির মতো। আমার মামা তো ভাই হয় সম্পর্কে আর কি। আর এই জায়গাটা হচ্ছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের লন্ডন বাজারের আশেপাশে। মানে এটার মেন এরিয়া হচ্ছে নাবির বহর, তবে রিসেন্টলি 7-8 বছর যাবৎ এই নাবির বহরের এখানে একটা বাজার গঠিত হয়েছে। সবাই মিলে একটা বাজার করছে আর কি, স্থাপন করছে লন্ডন বাজার নামে। তো এখানে আসছি হঠাৎ করে, এই যে গাছ থেকে একটা আম পড়লো দেখেন, একদম অর্গানিক, কালারটা দেখছেন, কোনো ভেজাল টেজাল নাই। এরকম আম টাম বহুত পয়রা থাকে, খাওয়ার কোনো লোক নাই। তো এটাই হচ্ছে একটা গ্রামের বৈশিষ্ট্য। মাঝে মাঝে সময় পেলে আসি, ভালো লাগে। প্রচুর গরম পড়ছে তো অনেক হাঁটাহাঁটি করলাম আর কি, চলে যেতেছি বাড়ির দিকে। দেখেন চারিপাশে একদম রুক্ষ প্রকৃতি, ভ্যাপসা একটা গরম ছাড়ছে আর রোদ তো উঠছেই। দেখেন এদিকে রাস্তাঘাট, লাল মাটির রাস্তা। বৃষ্টির পানি পড়লে এতটা বিচ্ছিল হয় যে আপনার চলাফেরা করা কষ্ট হয়ে যাবে এই রাস্তায় বা এই মাটিতে। আবার যখন শক্ত হয়ে যায় রোদ উঠলে, তখন লোহার মতো শক্ত হয় লাল মাটি। গোস্ত রান্না হবে মাংস দিয়া, এর জন্য যে দেখেন পেঁয়াজ মরিচ আলু কাটা হইতেছে। গাজীপুরের অনেক জায়গায় কিন্তু এখনো এরকম টিউবওয়েলে পানি ওঠে, আবার আমাদের ওদিকে কিন্তু মোটর ছাড়া কোনো অপশন নাই। দেখেন অনেক পানি উঠতেছে। আর দেখেন কি পরিমাণ খেজুর ধরছে গাছের মধ্যে, দেশি খেজুর। এইগুলো বাড়তি হওয়ার পর লবণ দিয়ে আগে ভিজায় রাখতাম ছোটোবেলায়, এক রাত রাখলে পরে পরের দিন দেখতাম একদম পাইকা লাল হয়ে গেছে, প্রচুর মিষ্টি লাগতো। তো ওই চলগুলা চলে গেছে গা। এরকম খোলা রান্নাঘরে এই গোস্ত রান্না হইতেছে দেখেন। এমনিতে এখানে রান্না হয় না, আমরা আসছি দেখে আর কি। আমার ওয়াইফ রান্না করতেছে, কষ্ট হইলেও করার কিছু না। এই নদীর পানিতে প্রচুর পরিমাণে জীবনে গোসল করছে, চাপটা পারছে আর কি। বাট এখন বহু বছর পর এখন মনেই চায় না যে পানিতে নামে। আর এই নদীতে কিন্তু এই যে এরকম নৌকা, এই নৌকারে, ইঞ্জিন চালিত নৌকার এদিকে বলে সেলু আর কি, এগুলোতে মানুষ যাতায়াত করতো। তো নদী শুরু হওয়ার পর থেকে এখন আর এগুলোর চলাচল এরকম ভাবে নাই। অনেকদিন পর একটা দেখলাম আর কি। পানির মধ্যে হালকা স্রোত আছে দেখেন, অনেক বিশাল জায়গা নিয়ে ফুলবাড়ি আর চক আর কি। দেখেন এগুলো প্রচুর চলতো এক সময়, বাট এখন নাই বললেই চলে। আজকের ব্লগটি আর বেশি বড় করবো না। ভিডিও ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।